আজকে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য চলে আসলাম। আপনাদের ভাই সকালবেলা যে গরুর জিবড়া নিয়ে আসলো বাজার থেকে, এখন গরুর জিবড়াটা আমি রান্না করব। এই জন্য আমি ভালো করে আনাম জিবড়া নিয়ে আসলাম। আমি ভালো করে সিদ্ধ করে কোড়ায় নিয়েছি আর কি, চামচ দিয়ে ভালো করে কোড়ায় সিদ্ধ করে তারপরে ভালো করে বিজলাটা আর কি ফেলাই দিয়েছি। গরুর জিবড়ে আমি একটু বিজলা বিজলা লাগে, এর জন্য ভালো করে বলকায় নিয়েছি পানিটা। তারপর বিজলাটা যখন বেড়ে গেছে ভালো করে ধুয়ে নিয়ে চালনিতে আর কি ঝরা দিছি। ঝরা দিয়ে এখন আমি রান্নাতে চলে আসলাম। এই যে পেঁয়াজ দিলাম আর তেজপাতা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর কি। গরুর জিবড়া খেতে খুবই আর কি টেস্ট লাগে। আপনাদের ভাইয়া সবসময় জিবড়া খেতে চায়, গরুর জিবড়া তার খুবই পছন্দ। সে আনাম একটা জিবড়া নিয়ে আসছে, জিবড়াটা আমি কেটে ফেলছি, নাহলে আনাম জিবড়াটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতাম, দেখাইতে পারতাম। তার বলে জিবড়া অনেক পছন্দ, সবসময় জিবড়া খাওয়ার জন্য তার জিবড়া দিয়ে পানি পড়তেই থাকে, জিবড়া তার এত পছন্দ। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, ভালো করে কষায় নিয়েছি পানি দিয়ে। এখন আমি সিদ্ধ করে রেখেছিলাম জিবড়াটা, এখন কষায় নেব পানি দিয়ে ভালো করে। একে যত কষাবেন তত টেস্ট লাগবে, আমি আগেই বলি, সব ভিডিওতে বলি, মশলা কষাইলে আর কি ভালো লাগে। প্রেশার কুকারে অনেক মানুষ দেখে প্রেশার কুকারে অনেকে দেখে মাখায় রান্না করে। আমার ছেলেটাকে বাইরে বসায়া আমি রান্না করতেছি। ছেলেটার খুবই শরীরটা অসুস্থ, জ্বর ঠান্ডা 2 দিন যাবত। ওর জন্য সবাই দোয়া করবেন, ওর শরীরটা জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ছেলেটার শরীরটা একটু ঠিক থাকে না, 2 দিন পর পরে জ্বর ঠান্ডা লেগেই যায়। আর ডাক্তার বলছে 5 দিন ওর গ্যাস দিতে হবে, 2 বেলা 5 দিন গ্যাস দেওয়া। বাজারে যাওয়া খুবই কষ্ট হয়ে যাচ্ছে আমার জন্য, বাজারে যা গ্যাস দিতে হচ্ছে। ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে, এই জন্য গ্যাস দিতে হচ্ছে ওকে। ওর জন্য সবাই দোয়া করবেন, ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর 102 জ্বর ওর, তারপরেও ছেলেটা বসে বসে খেলা করছে, বাসায় নেওয়ার মতো নাই কেউ। আর আপু, বড় আপু স্কুলে গিয়েছে, এখন তো নেওয়ার মতন কেউ নেই। 4টা বাজে আসবে ওরা বড় আপু, তারপরে সে নেবে। তার আগে তো আমার রান্না করতে হবে। আর বড় আপু এসে খাবে, আর আব্বু এসে খাবে, দাদা এসে খাবে, সবার জন্য রান্না করে তো রাখতে হবে আমার। ছেলেটাকে বসাই দিলাম, 102 জ্বর ছেলেটার। সবাই দোয়া করবেন ওর শরীরটা জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি পানি দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষায়া, কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম জিবড়ায়। এই যে হয়ে গেছে। প্রেশার কুকারে ঢাকনিটা লাগাই দিয়েছিলাম, 6টা সিটি মারছি, একদম সফট হয়ে গেছে জিবড়াটা। এই জিরা ভেজে রেখেছিলাম, ভাজা জিরাটা দিয়ে দিয়েছি, একটা ঘ্রাণ লাগবে, ঘ্রাণ আসবে। ভাজা জিরাটা মাংস রান্না করার পরে দিয়ে দিবেন, খুবই টেস্ট লাগবে আর কি খেতে। সব মাংসই, মুরগির মাংস, গরুর মাংস আর জিবড়ায় দিলে তো আরও ভালো লাগে। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, গরুর জিবড়া তরকারিটা হয়ে গেছে, আলু দিয়ে রান্না করছি, খুবই টেস্ট হয়েছে। আমি 1 পিস খেয়েছি জিবড়া, খুবই সফট হয়েছে, লোভনীয় হয়েছে। কতটা লোভনীয় হয়েছে দেখেন।